হামের প্রকোপ মোকাবেলায় দ্বিতীয় ধাপে ঢাকা উত্তর দক্ষিণ সহ 4 সিটিতে চলছে টিকাদান কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর করাইলে আছেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং বরিশালে আছেন অপূর্ব অপু। শুরুতে যাচ্ছি সামদানির কাছে। সামদানি, ভাইরাসজনিত প্রাদুর্ভাব হামে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে 150-রও অধিক শিশু। সেই হাম মোকাবেলায় টিকার কার্যক্রম সম্প্রসারণ করল সরকার এবং সেই ধারাবাহিকতায় আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026। কিছুক্ষণ আগেই রাজধানীর করাইলের এরশাদ মাঠে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটির প্রশাসক এই টিকা কর্মসূচির উদ্বোধন করেন। এই টিকা কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছর বয়সের সকল শিশু এই টিকা কার্যক্রমের আওতাভুক্ত থাকবে। তবে যেসব শিশুরা হামে ইতিমধ্যেই আক্রান্ত তারা এই টিকা কার্যক্রমের বাইরে থাকবে। 11 মে পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে। ইতিমধ্যেই দেশের 18 জেলার 30টি উপজেলায় টিকা কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশে এই টিকা কার্যক্রম শুরু হবে 20 এপ্রিল। ঢাকা উত্তর সিটিতে প্রায় 5 লাখ শিশু এই টিকা কার্যক্রমের আওতায় আসবে। ঢাকা উত্তর সিটিতে এই টিকা কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী কেন্দ্র 54টি এবং 502টি অস্থায়ী কেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং একই সঙ্গে যারা কর্মজীবী রয়েছেন, যাদের দিনের বেলায় টিকা দিতে অসুবিধা, তাদের সন্তানকে নিয়ে এসে টিকা দিতে অসুবিধা হবে, তাদের জন্য ইভিনিং সেন্টার 35টি তৈরি করা হয়েছে এবং একই সঙ্গে 560 জন ভলান্টিয়ার কাজ করছে। এই 2 সিটিতে প্রায় 12,19,957 জন শিশু টিকা পাবেন এবং এই টিকাদান কার্যক্রম চলবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। পরবর্তীতে নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন শারীরিক জটিলতায় সে শিশুর মৃত্যু হতে পারে। আক্রান্ত রোগীর হাঁচি কাশি সংস্পর্শ থেকেও হাম ছড়ায়। কিছুক্ষণ আগেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছিলেন যে হাম এই রোগটি এতটাই সংক্রামক যে কোনো জায়গায় যদি একজন শিশু হামে আক্রান্ত হয় সেক্ষেত্রে এই হামের প্রভাবে কিন্তু সেই জায়গা থেকে 18 থেকে 20 জন শিশু আক্রান্ত হতে পারে। সেহেতু হাম আক্রান্ত শিশুকে অন্যান্য শিশুদের থেকে আলাদা রাখা এবং সার্বজনীন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলাটাই হাম আক্রান্ত রোগীর জন্য আসলে করণীয় বলে মনে করা হয়। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। আমরা সরাসরি চলে যাব বরিশালে। হামের সংক্রমণ বরিশালেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিনই এই আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে নতুন করে 44 জন ভর্তি হয়েছেন। এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 109 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে আজকে থেকে দেশের 4টি সিটি কর্পোরেশন এলাকায় একযোগে বিশেষ ক্যাম্পিং শুরু হয়েছে। বরিশালে তার মধ্যে একটি বরিশাল সিটি কর্পোরেশন এলাকা, ময়মনসিংহ এবং ঢাকার উত্তর এবং দক্ষিণ 2টি সিটি কর্পোরেশন সহ মোট 4টি সিটি কর্পোরেশন এলাকায় আজকে থেকে এই বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে, যেটি চলবে আগামী 10 তারিখ পর্যন্ত। বরিশাল শহরের একেবারে প্রাণকেন্দ্র মল্লিকা কিন্ডারগার্ডেনের স্কুলে এখানে একটি কেন্দ্র করা হয়েছে। নির্ধারিত সময় সকাল 11টায় শুরু করার কথা ছিল। এখানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক আসা মাত্রই এখানে আনুষ্ঠানিকভাবে এর সূচনা করা হবে। ছোট ছোট বাচ্চারা এখানে রয়েছে, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা রয়েছে, ইউনিসেফের কর্মকর্তারা রয়েছে। তারা বলছেন যে হামের এই প্রাদুর্ভাব ঠেকানোর জন্য সম্মিলিত প্রয়াস দরকার। যেমনি সবার সচেতনতা দরকার, স্বাস্থ্যবিধি মানা দরকার, সেই সাথে সাথে কোনো শিশুর যদি হামের উপসর্গ দেখা দেয় সেই ক্ষেত্রে সাথে সাথেই যেন নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়। সেই সাথে সাথে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা যেন হামের টিকা গ্রহণ করে। এবং আমরা দেখছি যে গতকালকে বরিশালে 2 জন হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এ নিয়ে বরিশালে সংখ্যা দাঁড়ালো 12 জন রোগী মারা গেল। এবং গত 24 ঘন্টা নতুন করে বরিশালে সবথেকে বড় যে স্বাস্থ্যকেন্দ্র বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে 44 জন নতুন করে ভর্তি হয়েছেন এবং 109 জন এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছে। কার্যত শিশু ওয়ার্ডে কোনো চিকিৎসা নেবার মতন কোনো স্বাভাবিক পরিবেশ নেই বলছেন এখানকার চিকিৎসকরাই। একটি বেডে 2 জন শিশু করে অবস্থান নিচ্ছে। আবার কোথাও কোথাও দেখতে পাচ্ছি আমরা যে হাসপাতালের মেঝে সেখানে শুয়েও চিকিৎসা নিতে হচ্ছে। এতে করে চিকিৎসক এবং স্বজন কেউই আসলে সন্তুষ্ট নয়। চিকিৎসকরা বলছেন তারা চিকিৎসা দিতে পারছেন না কাঙ্ক্ষিতভাবে। আবার যারা চিকিৎসা
চিকিৎসা গ্রহণকারী অর্থাৎ অভিভাবকরা তারাও আসলে সন্তুষ্ট নয় চিকিৎসা সেবা নিয়ে। সবকিছু মিলে টিকা গ্রহণ করা এবং স্বাস্থ্যবিধি মানার কথাই বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা। আপাতত আমার কাছে বরিশাল থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং রাজধানীর কড়াইলে।